গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম তাকওয়া নিয়ে। তাকওয়া বিষয়ে আমরা 15টা দিক আলোচনা করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা 16 নম্বর থেকে আলোচনা করব। যত ধরনের এখন সমস্যা, এই সমস্যার সমাধানের একমাত্র উপায় আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে তাহলে পাপ কাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহর ভয়ের মাধ্যমে মানুষ নাজাত পেতে পারে। এই জন্য আল্লাহর ভয় নিয়ে আলোচনা করা, তাকওয়াশীল হওয়া, এটা আমাদের জন্য জরুরি। আমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করতে হবে, যে কোনো মূল্যে আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা। যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করে না, জানে না আল্লাহকে, তারা আল্লাহকে ভয় করবে না স্বাভাবিক। যেই ব্যক্তি সাপ সম্পর্কে জানে, সাপ মানুষকে সুবল দেয়, সেই সুবলে মানুষ মারা যেতে পারে, এই জন্য মানুষ সাপকে ভয় করে। আর মানুষ আল্লাহকে কেন ভয় করে না? কারণ হচ্ছে সে আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। যতটা সে সাপকে চিনে, যতটা সে সাপকে জানে, এতটাও সে আল্লাহকে জানে না, আল্লাহকে বুঝে না। এই জন্য সে আল্লাহকে ভয়ও করে না। এই জন্য আল্লাহর পরিচয় আগে আমাদেরকে জানতে হবে, জেনে শুনে বুঝে আল্লাহকে ভয় করতে হবে। তো আমরা যেহেতু গত জুমাতে 15টা আলোচনা করেছি, আজকে 16 নম্বর। তাকওয়া হচ্ছে বরকত লাভের উপায়। প্রত্যেক কল্যাণ ও বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু তাআলা কতক স্থানে বরকত রেখেছেন, কতক সময়ে তিনি বরকত দেন, আবার কতক বস্তুতে তিনি বরকত রেখেছেন, আবার কতক কাজে তিনি বরকত রেখেছেন। তবে মোট কথা হচ্ছে তাকওয়া বরকত লাভের অন্যতম একটা মাধ্যম। যেমনটা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, পৃথিবীবাসী যদি ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতসমূহ খুলে দিতাম। মানুষ যদি আল্লাহকে ভয় করতে এবং ঈমান আনতো, তাহলে আল্লাহ আসমানের বরকত, জমিনের বরকত সব কিছু মানুষের জন্য খুলে দিত। পবিত্র কোরআন সূরা আরাফ 7 নম্বর সূরা 96 নম্বর আয়াত। তাহলে তাকওয়া হচ্ছে বরকত লাভের অন্যতম একটা মাধ্যম। মানুষ তাকওয়াশীল হলে আল্লাহর বরকত পেতে পারে। আসমানি বরকত, জমিনি বরকত, সব ধরনের বরকত তার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। 17 নম্বর, তাকওয়া হচ্ছে আল্লাহর রহমত লাভ করার বড় মাধ্যম। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে রেখে দিয়েছে। যত জিনিস আছে আমরা দেখি, সব কিছুকেই আল্লাহর রহমত বেষ্টন করে রেখে দিয়েছে। এমনকি আল্লাহর রহমত আল্লাহর গজব অপেক্ষা অগ্রগামী। আল্লাহর গজব যতটুকু বেশি, এর চাইতেও আল্লাহর রহমত বেশি। আল্লাহ সুবহানাহু তাআলা আরো উল্লেখ করেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে তোমরা রহমত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহর ভয়ের মাধ্যমে আমরা আল্লাহর রহমত পেতে পারি। যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন, রহমত করবেন। 18 নম্বর, তাকওয়া শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি দেয়। এই যে আপনার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, বিড়ি সিগারেট খাইতে বাধ্য করে, জিনা করতে বাধ্য করে, জুয়া খেলতে বাধ্য করে, এই যে কুমন্ত্রণাটা দিচ্ছে, এই কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হচ্ছে তাকওয়াশীল হওয়া। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলতে পারবে, ওই ব্যক্তিকে শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান তার দ্বারে কাছেও আসতে পারবে না। যেমনটা আমরা ইতিপূর্বে জানি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে শয়তান আসতো না। তারে ধোঁকা দিবে তো দূরের কথা, শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভয় করত, যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতো সেই রাস্তা দিয়ে শয়তানও আসতো না। কেন? কারণ কি? কারণ তার ভিতরে আল্লাহর ভয়টা বেশি ছিল, তাকওয়াশীল বেশি ছিল। এই জন্য শয়তান তাকে দেখে ভয় করত। আর শয়তান এখন আমাদেরকে দেখে ভয় করে না, এখন আমরাই শয়তানের কাজগুলো আঞ্জাম দিই। আমাদের ভিতরে তাকওয়া নাই তো, শয়তান আমাদের অন্তরের মধ্যে বাসা বেঁধে গেছে। এই জন্য শয়তান যদি ছুটিতেও থাকে, তাহলে সেই কাজগুলো আমরা করি। রমজান মাসে শয়তান বন্ধ থাকে, সিনেমা ঠিকই চলে, জুয়া ঠিকই চলে, বেরোজাদার ঠিকই আছে, বেনামাজি ঠিকই আছে, সব কিছু ঠিকঠাকই চলে। কেন? শয়তান অন্তরের মধ্যে বাসা বেঁধেছে। তো শয়তানের বাসাকে যদি আপনি আপনার অন্তর থেকে দূর করতে চান, তার অন্তরের মধ্যে তাকওয়া নামক বস্তু ঢুকাতে হবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে। তাহলে শয়তানের যে কুমন্ত্রণা, এটা চলে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, বিভিন্নভাবে শয়তান তাদেরকে ধোঁকা দেয়, নামাজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, জিনা করায়, আত্মসাৎ করায়, তাযাক্কারু, তখনই তাদের অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ আসে, আমি তো এটা ভুল করতেছি, এই কাজটা তো আমার ঠিক না, নামাজ কেন ছেড়ে দিলাম, রোজা কেন রাখলাম না, যাকাত কেন দিলাম না, জিনা কেন করলাম, অমুকের সাথে খারাপ কেন আচরণ করলাম, তখনই তারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন ফাইদা হুম মুবসিরুন, তখনই তাদের জ্ঞান চক্ষু খুলে যায়। অর্থাৎ তাকওয়ার মাধ্যমেই মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারে। সূরা আরাফ ৭ নম্বর সূরার ২০১ নম্বর আয়াত। ১৯ নম্বর, আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে তাকওয়াশীল হওয়া। যারা আল্লাহর সাহায্য পেতে চায়, আপনিও যদি আল্লাহর সাহায্য পেতে চান, তাহলে আপনাকে তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহর সাহায্য আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের ঘটনাকে উল্লেখ করে পবিত্র কোরআনে উল্লেখ করেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু তাকওয়াবান হও, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, তোমাদের শত্রুপক্ষ যদি তোমাদের উপরে চেপে বসে, হঠাৎ করে যদি তোমাদেরকে আক্রমণ করে ফেলে, জেনে রেখো হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আমি আল্লাহ তোমাদেরকে চিহ্নিত ৫,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করব। বদর যুদ্ধের মধ্যে কাফের ছিল ১,০০০ আর মুসলমান ছিল ৩১৩ জন। মুসলমানের অস্ত্র ছিল না, মুসলমানের শক্তি ছিল না, বাহন ছিল না, প্রক্ষান্তরে কাফেররা ছিল সশস্ত্র, তাদের শক্তি ছিল, বাহন ছিল। ১,০০০ কাফেরের মোকাবেলা করতে হবে ৩১৩ জন সাহাবী কেরামকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে তোমরা ভয় করো না, তোমরা ধৈর্য ধারণ করো, আমাকে ভয় করো। যদি তোমরা আমাকে ভয় করতে পারো, তাহলে ওই যে বদরের কাফেররা তোমাদের উপরে যদি আক্রমণ করে, আমি আল্লাহ কথা দিচ্ছি ৫,০০০ ফেরেশতা দ্বারা তোমাদেরকে আমি সাহায্য করব। পবিত্র কুরআন সূরা আলী ইমরান ৩ নম্বর সূরা ১২৫ নম্বর আয়াত। ২০ নম্বর, তাকওয়া দুনিয়া ও আখিরাতে সম্মানিত হওয়ার মাধ্যম। আপনি যদি দুনিয়াতেও সম্মান লাভ করতে চান, আখিরাতেও যদি আপনি সম্মানিত হতে চান, তাহলে আপনাকে তাকওয়াশীল হতে হবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে। আপনি যদি চান যে পৃথিবীবাসী আমাকে সম্মান করুক এবং কিয়ামতের ময়দানে আমি সম্মানিতর পাত্র হতে চাই, তাহলে আপনার একটাই কাজ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ের মাধ্যমে দুনিয়াতেও সম্মানিত হওয়া যায়, আখিরাতেও সম্মানিত হওয়া যায়। সুতরাং যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে, সে দুনিয়াতে হবে সম্মানিত। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে, সেই ব্যক্তি আখিরাতেও হবে সম্মানিত। এই জন্য সম্মান যদি পেতে চান, তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে সদা সর্বদাই। এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নেবেন, আমি যদি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই, তাহলে আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাকওয়াবান। যে যত বেশি আল্লাহকে ভয় করে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। সূরা হুজুরাত ৪৯ নম্বর সূরা ১৩ নম্বর আয়াত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আনসাবাকুম লাইসাত বিমাসাব্বাতিন আলা আহাদিন, জেনে রেখো পৃথিবীবাসী, তোমাদের বংশীয় মর্যাদা এটা এমন কিছু নয় তোমরা অন্যকে মন্দ বলবে। আপনি একটা সম্ভ্রান্ত বংশের লোক, আরেকজনের বংশ নাই, তার হয়তো বংশ পরিচয় নাই, আপনি সম্ভ্রান্ত ব্যক্তির লোক বিদায়, যার বংশ নাই তাকে আপনি নিন্দা করবেন, বংশ মর্যাদা এটার জন্য নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম মিন আদামা, আরে তোমরা তো বংশের বড়াই করতেছো, তোমরা প্রত্যেকেই আদমের সন্তান। আমি আপনি যাদেরকে আল্লাহ তাআলা বংশের মর্যাদায় আদিষ্ট করেছেন, সম্ভ্রান্ত বংশের মধ্যে জন্ম দিয়েছেন, তারা এবং আপনাকে যে আল্লাহ বংশের মর্যাদা দেয় নাই, আপনিও সকলে আদমের সন্তান। এরপরে রাসূল বলছেন, ওয়ালাইসা লি আহাদিন আলা আহাদিন ফাদলুন ইল্লা বিদীনিন আও আমালিন সালিহিন, জেনে রেখো কোনো মানুষ কোনো মানুষের উপরে মর্যাদাবান হতে পারে না তাকওয়াশীল হওয়া ছাড়া অথবা দিনদারিত্ব ছাড়া। একজন মানুষ আরেকজন মানুষের উপরে মর্যাদাবান হতে পারে তখন যখন একজন আরেকজনের উপরে তাকওয়াশীল হয়। আপনি যদি তাকওয়াশীল হন,
তাহলে সে যদি তাকওয়াশীল নাও হয় তাহলে আল্লাহর কাছে আপনি মর্যাদাবান। একজনের বংশমর্যাদা খুব ভালো কিন্তু আমল করে না, ওই ব্যক্তির বংশমর্যাদা তাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, সহিহ মুসলিমে হাদিস এসেছে, যেই ব্যক্তি আমল করে সামনের দিকে যেতে পারে না তার বংশমর্যাদা তাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না। সে যত বড় বংশের অধিকারী হোক না কেন, সম্ভ্রান্ত ব্যক্তি অধিকারী হোক না কেন, যদি সে আমল না করে তাহলে সে আল্লাহর কাছে জিরো। আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, আপনার বংশ সম্ভ্রান্ত, এই জন্য আরেকজনকে অবজ্ঞা করবেন, এটা ইসলাম বলে না। তাহলে মানুষের মর্যাদা লাভ হয় আল্লাহর ভয়ের মাধ্যমে। মুস্তাদে আহমদের 1735 নম্বর হাদিস। এইরকম আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইলা ইয়া রাসূলুল্লাহ, মানে আকরামুন নাসি, মানুষের মধ্য থেকে সম্মানিত কে? আপনাদের কাছে সম্মানিত কে? সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি এলাকার চেয়ারম্যান, যেই ব্যক্তি এলাকার মেম্বার, অথবা যার টাকা পয়সা আছে। রাসূলকে প্রশ্ন করলো, আমরা কাকে সবচাইতে বেশি সম্মানিত হিসাবে বুঝবো? কে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত? তখন রাসূল বলেছেন, ওয়ালা আতকাহুম, মানুষের মধ্য থেকে যারা আল্লাহকে ভয় করে চলে, যে যত বেশি আল্লাহকে ভয় করে চলে সে তত বেশি সম্মানিত। অর্থাৎ আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে। সহিহ বুখারীর 3353 নম্বর হাদিস, 3353 নম্বর হাদিস। এরপরে বিদায় হজের খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সমস্ত মানুষকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, আমিও আছি, আপনিও আছেন, সকলেই এখানে আছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব কয়জন? একজন। ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, জেনে রেখো নিশ্চয় তোমাদের রব হচ্ছে একজন। আলা, সাবধান, একটা বিষয় মাথায় ঢুকিয়ে নাও, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন, আরবিদের উপরে অনারবিদের, অনারবিদের উপরে আরবিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। একজন মানুষ আরবে জন্মগ্রহণ করেছে, এই জন্য যারা অনারবি অর্থাৎ আমরা যারা আজমি, আমাদের উপরে তাদের শ্রেষ্ঠত্ব বিষয়টি এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, আরবিদের উপরে অনারবিদের কোনো মর্যাদা নাই, অনারবিদের উপরে আরবিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এরপর রাসূল বলেছেন, ওয়ালা লি আহমারু আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমার, সুন্দর ব্যক্তির উপরে কালো ব্যক্তির উপরে কোনো মর্যাদা নাই, কালো ব্যক্তির উপরে সুন্দর ব্যক্তির কোনো মর্যাদা নেই। আমরা অনেক সময় কালো মানুষকে ঘৃণা করি, সুন্দর মানুষকে কাছে টানি। রাসূল বলছেন না, এমনটা না। জেনে রেখো, সুন্দর ব্যক্তির উপরে কালো ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো ব্যক্তির উপরে সুন্দর ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাহলে শ্রেষ্ঠত্ব কিসের মাধ্যমে আসে? ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে আসে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে। তাহলে কালো মানুষের উপরে সুন্দর মানুষের কোনো প্রাধান্য নাই, সুন্দর মানুষের উপরে কালো মানুষের কোনো প্রাধান্য নাই। মানুষ যদি সুন্দর হইলে প্রাধান্য পাইতো তাহলে আবু লাহাব সবচাইতে মর্যাদাবান হইতো। আবু লাহাব মানে কি? আবু মানে পিতা, লাহাব মানে হচ্ছে আগুনের লেলিহান। আবু লাহাব এত সুন্দর ছিল, তার সৌন্দর্য দেখা তাকে মানুষে আবু লাহাব নাম দিছিল, অর্থাৎ আগুনের পিতা। মোমবাতি জ্বালাইলে আগুনের উপরে একটা লাল লেলিহান দেখা যায় না, এটাকে বলা হয় লাহাব, আগুনের লেলিহান। আবু লাহাব এত সুন্দর ছিল, তার চেহারা এত সুদর্শন ছিল, মানুষ তাকে আবু লাহাব বলে নামকরণ করেছিল। কিন্তু এই সৌন্দর্যতা তাকে শ্রেষ্ঠত্ব দিতে পারে নাই, মর্যাদা দিতে পারে নাই। প্রক্ষান্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিল হাবশীর গোলাম, দেখতে কালো, তেমন একটা দেখতে ভালো দেখা যায় না, নাকটা ছিল মোটা, মুখের জবান ছিল তুতলা, ভালোভাবে কথা বলতে পারতো না, কিন্তু তার মর্যাদা ইসলামে আছে না নাই? কেমন মর্যাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন জান্নাতে গেলাম জুতার আওয়াজ শুনতে পেলাম, আমি লক্ষ্য করলাম কে হাঁটে, কে হাঁটে। আমি লক্ষ্য করলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যেই রকম ভাবে জুতা শব্দ করে হাঁটে, জান্নাতের মধ্যে বেলালের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। তাহলে কালো ব্যক্তি হাবশীর গোলাম, আল্লাহর ভয় ভিতরে ছিল, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাহলে সুন্দর ব্যক্তি তার মর্যাদা বেশি, কালো ব্যক্তি তার মর্যাদা নাই, বিষয়টা এমন নয়। মর্যাদা আসে তাকওয়ার মাধ্যমে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তার মর্যাদা কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। বাইহাকির 5137 নম্বর হাদিস,
সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাবুল মাল, ধন সম্পদ হলো আভিজাত্যের প্রতীক। একজনের অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, এটা হচ্ছে আভিজাত্যের প্রতীক। ওয়াল কারামুত তাকওয়া, তাকওয়া হলো সম্মান ও মর্যাদার প্রতীক। যেই ব্যক্তি তাকওয়াশীল ওই ব্যক্তি হলো সম্মানিত, ওই ব্যক্তি হলো মর্যাদাবান। কার কাছে মর্যাদাবান? দুনিয়ার ব্যক্তির কাছে হয়তো ওই ব্যক্তি মর্যাদাবান না, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো মর্যাদাবান। যেই ব্যক্তি তাকওয়াশীল তাকে হয়তো দুনিয়ার মানুষ বলবে পাগল, যেই ব্যক্তি তাকওয়াশীল তাকে হয়তো মানুষ বলবে টুন্ডা মুন্সি, যেই ব্যক্তি তাকওয়াশীল তাকে হয়তো মানুষ অবজ্ঞা করবে, কিন্তু যদি অন্তরের মধ্যে তাকওয়া থাকে ওই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাবান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জামি তিরমিজির 3271 নম্বর হাদিস। 21 নম্বর, তাকওয়াশীলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ও নিকটতর। যারা হবে তাকওয়াশীল তারা হবে আল্লাহ রাসূলের বন্ধু। আপনি যদি রাসূলের সাথে বন্ধুত্ব করতে চান তাহলে আপনাকে আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে। তাহলে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে এসে খুঁজবে যে আমার বন্ধু কোথায়। যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। এই সম্পর্কে একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুনা, মানুষদের মধ্য থেকে আমার বন্ধু হলো তারা যারা আল্লাহকে ভয় করে চলে। ধনী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, বংশের পাওয়ার যাদের আছে তারা আমার বন্ধু না। আমার বন্ধু হলো তারা যারা আল্লাহকে ভয় করে চলে। পরের অংশটা শুনেন, রাসূল কি বলেন, মান কানু ওয়া হাইসু কানু, ওই ব্যক্তি সে যেখানেই থাকুক না কেন যদি আল্লাহর ভয় ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তি হলো আমার বন্ধু। সে বাংলাদেশে থাকতে পারে, ফিলিস্তিনে থাকতে পারে, চাইনাতে থাকতে পারে, ইন্ডিয়াতে থাকতে পারে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন যদি অন্তরে আল্লাহর ভয় থাকে রাসূলের বন্ধু হিসাবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস বর্ণিত হয়েছে, ইন্না আউলিয়া ইয়াউমাল কিয়ামাতিল মুত্তাকুনা, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আমার বন্ধু হিসাবে উপস্থিত হবে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা হবে তাকওয়াশীল। দুনিয়াতে রাসূলের বন্ধু হবে তারা যারা হবে তাকওয়াশীল, পরকালে রাসূলের বন্ধু হবে তারা যারা হবে তাকওয়াশীল। ওয়া ইন কানা নাসাবুন আকরাবা মিন নাসাবিন, রাসূল বলেছেন যদিও এক বংশ অন্য বংশের চাইতে নিকটবর্তী হবে, এরপরেও যারা মুত্তাকি তাকওয়াবান তারা হবে আমার নিকটতম আত্মীয়, তারা হবে আমার বন্ধু। আদাবুল মুফরাদ 897 নম্বর হাদিস। 22 নম্বর, যারা তাকওয়াশীল আল্লাহ তাআলা তাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার মতো ক্ষমতা দিবেন। যারা আল্লাহকে ভয় করে চলে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা জ্ঞান দিবেন, তারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে পারবে। এমন হবে না এটাও ঠিক ওইটাও ঠিক, এই পক্ষ আছে ওই পক্ষ আছে, এমনটা হবে না। সত্য মিথ্যার পার্থক্য করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার মতো ক্ষমতা দান করব। ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপসমূহ আমি ক্ষমা করব। ওয়ায়াগফিরু লাকুম, তোমাদেরকে আমি মাফ করব। আল্লাহু যুল ফাদলিল আযীম, বস্তুত আল্লাহ তাআলা হলো মহা অনুগ্রহশীল। তাহলে যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাআলা তাদেরকে সত্য মিথ্যার পার্থক্যকারী দান করবেন, অর্থাৎ তাদেরকে প্রজ্ঞা দান করবেন, বিচার আচার করতে পারবে, কোনটা ন্যায় এটা বুঝতে পারবে, কোনটা অন্যায় এটা বুঝতে পারবে, ন্যায়টাকে ন্যায় বলতে পারবে, অন্যায়টাকে অন্যায় বলতে পারবে। অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিবেন, বাতিলকে সে পরোয়া করবে না, কে কত বড় ক্ষমতার অধিকারী এটা সে দেখবে না, যেটা সত্য এটা সে বলে দিবে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। পবিত্র কোরআন সূরা আনফাল 8 নম্বর সূরা 29 নম্বর আয়াত। 23 নম্বর, তাকওয়া হলো সকল কল্যাণের মূল। যত কল্যাণ এই পৃথিবীর মধ্যে আছে সমস্ত কল্যাণের মূল হচ্ছে তাকওয়াশীল হওয়া। পার্থিব জীবনের যাবতীয় কল্যাণের চাবিকাঠি হচ্ছে তাকওয়া অর্জন করা। একবার আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে বলছেন, আবু সাঈদ আপনি আমাকে কিছু উপদেশ দেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, তুমি আমাকে এই কথাটা বলছো? ঠিক আমিও রাসূলকে এই কথাটা বলেছিলাম যে আল্লাহ রাসূল আপনি আমাকে কিছু উপদেশ দেন, যে উপদেশ মেনে আমি আমার জীবনটাকে সুন্দর করব, এমন কিছু উপদেশ আপনি আমাকে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদকে লক্ষ্য করে বলেছিলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু সাঈদ আমি তোমাকে উপদেশ দিচ্ছি সদা সর্বদাই তুমি ভয় করবা কাকে? আল্লাহকে তুমি ভয় করে চলবা। কেন?
ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, জেনে রেখো তাকওয়াই হচ্ছে সব কিছুর মূল। যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি নামাজ ছেড়ে দিতে পারে, যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি গাঁজা খেতে পারে, যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি সুদ খেতে পারে, যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি জিনা করতে পারে, যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সেই ব্যক্তি মিথ্যা বলতে পারে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে পাপের মধ্যে লিপ্ত হতে পারে। এই সমস্ত পাপ থেকে একমাত্র বাঁচাতে পারে আল্লাহর ভয়। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সমস্ত পাপ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এই জন্য আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ উপদেশ চাচ্ছ তুমি, তোমার প্রতি আমার উপদেশ হচ্ছে উসিকা বিতাকওয়াল্লাহ, তুমি যেখানেই যাইবা যেইখানে অবস্থান করবা সদা সর্বদাই কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। মুসনাদে আহমদ 11774 নং হাদিস এটা। 24 নম্বর, যারা তাকওয়াশীল তারাই হলো বন্ধু হওয়ার যোগ্য। যারা তাকওয়াশীল তাদেরকে বন্ধু বানাবেন, এটাই কোরআন হাদিস বলে। কেন? বন্ধুর স্বভাব চরিত্র মানুষ তার নিজের ভিতরে গ্রহণ করে। সহিহ বুখারীর 2101 নং হাদিসে এসেছে, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার নেই, আর খারাপ বন্ধু হচ্ছে কামারের নেই। আতরওয়ালার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে আপনি তার সাথে যখন দেখা করতে যাবেন হয়তো সে আপনাকে আতর হাদিয়া দিবে, অথবা তার থেকে আপনি আতর ক্রয় করবেন। হাদিয়াও দিল না, ক্রয়ও করলেন না। যখন আপনি তার সাথে দেখা করতে যাবেন তখন সে যেহেতু আতর বিক্রি করে আতরের ঘ্রাণ আপনি পাবেন, তার থেকে সুঘ্রাণ পাবেন। আর খারাপ বন্ধু হলো কামারের নেই। আপনি যদি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করেন, কামার কি করে? দোয়া দেয়, বাজে শব্দ দেয়, এরপরে কাপড় চোপড় করে। ঠিক খারাপ বন্ধু ওই কামারের নেই। আপনি যদি তার সাথে চলাফেরা করেন, ওই ব্যক্তি যদি সুদে লিপ্ত থাকে আপনাকে সুদ খাওয়ার জন্য প্রচেষ্টা করবে। ওই ব্যক্তি যদি জিনায় লিপ্ত থাকে আপনাকে বলবে বন্ধু চল ওইখানে যাই, আপনিও যাবেন। শয়তান ধোঁকা দিতে পারে, আপনিও জিনায় লিপ্ত হতে পারেন। সে যদি নেশা করে সিগারেট খায়, মদ খায়, বা বিড়ি খায়, বা যে কোনো একটা কিছু খায়, আপনি এগুলো খান না, যদি তার সাথে বন্ধুত্ব করেন একটা টান দিই এক টান দিতে 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 আপনাকে নেশাখোর বানিয়ে দিবে। সমাজের মধ্যে এটাই ঘটতেছে, কি ঘটতেছে না? এটাই ঘটতেছে। একটা ছেলে যখন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সে বুঝে না, এমন একটা ছেলের সাথে সে বন্ধুত্ব করলো যে বিড়ি খায় সিগারেট খায়, তার সাথে সে বন্ধুত্ব করলো, কিছুদিন পরে সেও বিড়ি খায়, সেও সিগারেট খায়, সেও ইয়াবা খায়। কেন? তার বন্ধুর চরিত্র তার ভিতরে গ্রহণ করে। এই জন্য তাকওয়াশীল ব্যক্তিকে বন্ধু বানাতে হবে, আজে বাজে লোককে বন্ধু বানানো যাবে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস, রাসূল বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, হে দুনিয়াবাসী শুনে রেখো, মুমিন ব্যক্তি ব্যতীত কারো সঙ্গী তুমি হইবে না। মুমিন ব্যক্তি ছাড়া যদি তুমি সঙ্গী হও তাহলে তুমি বিপদে পড়বা। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া তোমার খাবার যেন কেউ না খায়। যেই ব্যক্তি পরহেজগার না সে যেন তোমার বাড়িতে খাবার খেতে না পারে। কিন্তু আমাদের সমাজে উল্টা চলছে। আমাদের সমাজে কি চলে? আপনার বাড়িতে আপনি দাওয়াত দেন টাকাওয়ালা মানুষদেরকে দেখে দেখে। যেই ব্যক্তি আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, যেই ব্যক্তি ইসলামের কোনো কিছু মানে না, তাকে আপনি দেখে 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 এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেন। অথচ রাসূল বলেছেন, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার বাড়ির খাবার যেন কোনো তাকওয়াশীল ছাড়া অন্য কেউ খাবার খেতে না পারে। এটা নিষেধ। যারা পরহেজগার আল্লাহর ভয় ভিতরে আছে তারা যদি তোমার বাড়িতে খাবার খায় তাহলে তোমার বাড়ির খাবারের মধ্যে বরকত দান করবে কে? আল্লাহ বরকত দান করবেন। সে যখন খাবার খাবে বলবে বিসমিল্লাহ, খাবার খাবে সুন্নত মোতাবেক, খাবার শেষে বলবে আলহামদুলিল্লাহ। আপনি তাকে দাওয়াত খাওয়াইছেন, এই জন্য সে খাবারের শেষে দোয়া করবে। আর যাদেরকে আপনি দাওয়াত নিয়ে গেছেন সে বিসমিল্লাহ বলতে পারে না, খাবার কিভাবে খেতে হয় এটাও জানে না, দস্তরখানা বিছানোর কোনো নামগন্ধ নাই, এভাবে সে খেয়ে ফেললো, আল্লাহর ভয় ভিতরে নাই। কিন্তু তাদেরকে দাওয়াত দেন এই জন্য, কারণ তাদের তো টাকা আছে। দাওয়াত দিলেন, এরপরে বৈশা বললেন ভিক্ষার একটা বস্তু নিয়ে, এরপরে যাবে আর টাকা কিছু দিবে, এই জন্য তাদেরকে দাওয়াত দেন। অথচ উচিত হচ্ছে তাকওয়াশীল যারা তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে খাবার খাওয়ানো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া অন্য কারো সঙ্গী গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। জামি তিরমিজির 2395 নম্বর হাদিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বেশ কয়েকটা সুন্দর কথা বলেছেন, যেই কথাগুলো দরজার সামনে লিখে লটকিয়ে রাখার মতো।
একবার যখন ঘর থেকে বের হবেন তখন এটা দেখবেন, আবার যখন আসবেন তখন দেখবেন। এমন দামি দামি কিছু কথা একজন ব্যক্তিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সেই কথাগুলো কি? লা তাতারিদ লিমা লা ইয়ানিকা, তুমি অনর্থক কোনো কাজের সাথে জড়াইবা না। যেই কাজটা অনর্থক এমন কাজের সাথে তুমি জড়াইও না। এক জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে, অনর্থক কাজ, ঘন্টার ঘন্টা চলে যাচ্ছে, আপনি সারাদিন ক্রিকেট খেলা দেখতেছেন। 50 ওভারের খেলা, এক দেশে 50 ওভার খেলবে, পরে আরেক দেশে 50 ওভার খেলবে। এইভাবে আপনি ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা টিভির সামনে বসে বসে খেলা দেখেন। অনর্থক কাজ এগুলো। একে তো জুয়া, আরেক হলো অনর্থক কাজ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে লা তাতারিদ লিমা লা ইয়ানিকা, তুমি অনর্থক কাজের মধ্যে জড়াইবে না। ওয়া তাজিল আদুকা, 2 নাম্বার, তোমার যে শত্রু আছে সেই শত্রুকে তুমি এড়িয়ে চলবা, শত্রুর সাথে এত আলিঙ্গন ভাবে চলাফেরা করো না। 3 নাম্বার, ওয়াহদার সাদিকা ইল্লাল আমিনা মিনাল কওম, বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে তুমি বন্ধু বানায় না। বিশ্বস্ত ব্যক্তিকে, ওয়ালা আমিনুন ইল্লা মান খাশিয়াল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে নাই ওই ব্যক্তি কখনো বিশ্বস্ত হতে পারে না। আবার বলি কথাটা, যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি কি হতে পারে না? বিশ্বস্ত হতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি যে একজনকে বন্ধু বানাইবা, জেনে রেখো বন্ধু বানানোর ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে তুমি বন্ধু বানায় না। আর বিশ্বস্ত ব্যক্তি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এরপরে ওয়ালা তাসহাবিল ফাজির ফায়ুআল্লিমকা মিন ফুজুরিহি, যেই ব্যক্তি পাপের মধ্যে লিপ্ত, সদা সর্বদাই বড় বড় পাপ করে থাকে, আল্লাহর নাফরমানি করে, তাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো না, তার সাথে তুমি চলাফেরা করো না। কেন তুমি তার সাথে চলাফেরা করবে না? ফায়ুআল্লিমকা মিন ফুজুরিহি, যদি তুমি তার সাথে চলাফেরা করো তাহলে সেও তোমাকে পাপ কাজ শেখাইবে। এই যে বন্ধু একটা টান দিয়ে সিগারেটের মধ্যে, এক টান দিতে 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 একটা সময় আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেন। একটা টান দিয়ে একটা বড়ি খা, আজকেই খা, আর খাওয়ার দরকার নাই, আজকেই 1 গ্লাস মদ খা, আর খাওয়ার দরকার নাই। এইভাবে আপনাকে খাওয়াইতে খাওয়াইতে নেশাগ্রস্ত বানায় ফেলবে। ওয়ালা তুতলিআহু আলা সিররিকা, তোমার যে গোপন বিষয়, পারিবারিক যে গোপন বিষয় বা যে কোনো গোপন বিষয়, এই ফাজের যেই ব্যক্তি পাপী তার সাথে তুমি বইলো না। কার সাথে তুমি তাহলে পরামর্শ করবা? ওয়াস্তাশির ফি আমরিকাল্লাযী ইয়াখশাউনাল্লাহ, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, তোমার যে কোনো বিষয়ে পরামর্শ তুমি ওই ব্যক্তির সাথে করবা। তাহলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক 34,555 নং হাদিস, এটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপদেশগুলো একজন ব্যক্তিকে দিয়েছেন। তাহলে যারা তাকওয়াশীল তাদের সাথে পরামর্শ করতে পারেন, যারা তাকওয়াশীল তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করতে পারেন। তো দুনিয়াতে যদি আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে চান তারা হবে তাকওয়াশীল, আর যদি কারোর সাথে পরামর্শ করতে চান, সু উপদেশ দিতে চান, যারা তাকওয়াশীল, যারা তাকওয়াবান তাদের সাথে গিয়ে পরামর্শ করবেন। নেতা টাইপের লোকের সাথে গিয়ে পরামর্শ করেন না, এরা দুমুখো সাপ হয়, আপনার কাছ থেকে টাকা খাইবে, তাদের কাছ থেকে টাকা খাইবে। এখন আপনি বিপদে পড়ে যাবেন, আমি একটা বিপদে পড়ছি, একটা হামলা মামলা করছি, এখন এটা কিভাবে কি করা যায়, এখন আপনাকে বলবে মামলা করে দেও, আমি আছি তোমার সাথে। আবার যখন ওই প্রার্থী যাবে তখন তাদেরকে বলবে, আরে আমি তোমার সাথে আছি না, তুমি এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি না, তোমার লগে আমি আছি, যাও কি হইব না আমি দেখবো, তুমি মামলা করে দেও। 2 মামলা কইরা সে শয়তানের মতো দূর থেকে খেলা দেখবে। এমন মানুষ আমাদের মুকামে একটাও নাই। আছে? আমি কিন্তু কইছি না, আইনেরা কইছি, আমি কইছি না, আইনেরা কইছি, আমারও হতে গালাগালি করলে যায়, অনেক কিছু গালি গালাছে আমারে। তো যাই হোক, তাহলে এই যে স্বভাবের মানুষ, এই স্বভাবের মানুষ যারা, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কেন তারা এমন করে? কি লাভ এই কাজ করে? এই দুমুখো সাপ হয়ে কি লাভ? এই সমস্ত কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দুনিয়ায় বাঁচবেন কয়দিন? এই যে ক্ষমতা কয়দিন থাকবে? এখন বৃষ্টিকাল, এখন আপনি মরেন, দেখবেন আপনার কবরের মধ্যে পানি, কোথায় আপনার ক্ষমতা? কবরের পানি তো আপনি সরাতে পারবেন না। তখন আপনার উপরে বাস আসবে, হুপলা আসবে, খুপলা আসবে, চাটাই আসবে, মাটি আসবে, এই অবস্থায় আপনাকে পানির মধ্যে রেখে আসবে, তখন আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না। কোথায় আপনার ক্ষমতা তখন? আপনার জন্য তো অন্য কিছু করা হবে না, এইভাবেই আপনাকে রেখে আসবে। যখন বেশি পানি উঠবে তখন একটা কলা গাছ কাইটে আপনাকে সেখানে রেখে আসবে। কেন আপনি এত বাহাদুরি করেন? কেন আপনি দুনিয়াতে কেন আপনি এমনটা করেন? কি পাইছেনটা কি? আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? এই জন্য আল্লাহর ভয় ভিতরে আনতে হবে, তাকওয়াশীল হতে হবে, মানুষকে সব পরামর্শ দিবেন, কখনো কোনোদিন খারাপ পরামর্শ দিবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 25 নম্বর, তাকওয়ার কাজে সাহায্য করা আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে
এবং ভালো কাজের মধ্যে একে অপরকে তোমরা সাহায্য করো। যেই সমস্ত কাজগুলো সৎকর্ম এই সমস্ত কাজের মধ্যে এবং তাকওয়ার কাজের মধ্যে তোমরা একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনতার কাজে পাপের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো না। পবিত্র কোরআন সূরা মাইদা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াত 26। তাকওয়ার পোশাকই হলো সর্বোত্তম পোশাক। আমরা যে পোশাকটা পরি এটা পোশাক, তবে সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। কেন নাজিল করেছি? যেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখতে পারো। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, জেনে রেখো তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক। তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক। আপনার অন্তরে যদি তাকওয়া থাকে এই পোশাকটা হলো সর্বোত্তম পোশাক। বাহ্যিকভাবে পোশাক পরলেই ওই ব্যক্তি তাকওয়াশীল, বিষয়টি এমন না। কেন এই কথাটা বললাম? অনেকে পাগড়ি পরেও দালালি করে কি করেন আমাদের সমাজের মধ্যে, মাথায় টুপি দেয় যেন মানুষকে ধোঁকা দিতে পারে। অনেকে বুরকা পইরা ব্যবসাগিরি করে, তাহলে এটা তাকওয়ার পোশাক না। তবে তাকওয়ার পোশাক হলো অন্তরে যেই তাকওয়াটা থাকে, এটা হলো তাকওয়া। আপনার অন্তরে যদি তাকওয়া থাকে এটাই হলো আসল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হলো যালিকা খায়র, এটা হলো উত্তম। পবিত্র কোরআন সূরা আরাফ 7 নম্বর সূরা 26 নম্বর আয়াত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাতি ফি খামসি খিসালিন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ 5টি কাজের মধ্যে নিহিত। কয়টি কাজের মধ্যে? 5টি কাজের মধ্যে। 1 নাম্বার গিনান নাফস, মনের প্রাচুর্যতা। যেই ব্যক্তি নিজে নিজে ধনী, অন্তর ধনী, অর্থাৎ তার অবস্থার প্রতি সে খুশি, সে যেমনই হোক এই অবস্থায় সে নিজেকে ধনী মনে করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে রাখছে, অর্থাৎ মনের প্রাচুর্যতা যার আছে ওই ব্যক্তির জন্য কল্যাণ রয়েছে। 2 ওয়াকাফুল আযা, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় না ওই ব্যক্তি দুনিয়াতে সফল, আখিরাতে সফল। 3 নাম্বার ওয়াকাসবুল হালাল, যেই ব্যক্তি হালাল উপার্জন করে, হারাম উপার্জন করে না। 4 নাম্বার ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। 5 নাম্বার ওয়াসিকাতু বিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা কুল্লি হালিন, সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করা। এই 5টা কাজের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বুস্তানুল আরিফিন 31 নং পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ করেছেন। 27 নম্বর তাকওয়া বান্দার সর্বোত্তম পাথেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যারা হজ করতে যায় তাদের পাথেয় জোগাড় করার জন্য আদেশ করেছেন। এরপরে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাতি তাকওয়া, তোমরা হজ করতে যাওয়ার সময় তোমাদের সাথে পাথেয় সঙ্গে নাও, পাশাপাশি নিশ্চয় সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তুমি যদি তাকওয়াশীল হও এটা হলো সর্বোত্তম পাথেয়। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 197 নম্বর আয়াত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা আরজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি রাসূলের কাছে আসছে, এসে বলছে আল্লাহ রাসূল ইন্নী উরিদু সাফারন, আমি ইচ্ছা করেছি সফরে যাব, আপনি আমাকে কিছু পাথেয় দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াশীল বানিয়ে দিক। তখন ওই ব্যক্তি বলল জিদনি, আমাকে আরো কিছু দেন। তখন রাসূল বললেন গফারা যামবাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ। ক্বালা জিদনি বি আবি ওয়া আনতা উম্মি, আল্লাহ রাসূল আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক, আপনি আমাকে আরো কিছু দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াসসারু লাকাল খায়রা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তাআলা তোমার কাজগুলোকে সহজ করে দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যেই বিষয়গুলো উল্লেখ করেছেন এর মধ্যে একটা হচ্ছে তাকওয়াবান হওয়া, যে তুমি যেখানে থাকো না কেন তুমি তাকওয়াশীল হও। 28 নম্বর যারা তাকওয়াশীল তারা হবে আল্লাহর বন্ধু। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে প্রশ্ন করেছেন, এসে প্রশ্ন করে বলছেন আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলেন সর্বোত্তম ব্যক্তি কে, আল্লাহর কাছে কে সর্বোত্তম ব্যক্তি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাহমুমিল কলবি সুদুকিল লিসানি, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যবাসী ব্যক্তি হলো আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যবাসী ব্যক্তি, যেই ব্যক্তি সত্য কথা বলতে পারে, সত্য কথা লুকাই না, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। আমরা কিন্তু সত্য কথা বলতে পারি না, যেখানে কোনো সমস্যা হবে না তখন আমরা খুব ঠেলা সত্য বলতে পারি। যখন ধনী মানুষ দেখি অথবা ক্ষমতাশালী দিকে তখন আমরা একেবারে বিজা সুফি হয়ে যাই, তখন সত্য কথা বলতে পারি না। মুখের উপর সত্য বললে বিপদ আসবে, মুসিবত আসবে, আমার উপরে হামলা মামলা হতে পারে, তখন আমরা সত্য কথা বলি না।
তখন আমরা এড়িয়ে চলি। ওই যে বাঘ আর সিংহ বড়শি নিয়ে কাজে লাগছে, বাঘে বলে এটা হলো বড়শি, আর সিংহ বলে না এটা বড়শি না, এটা হলো টর্সি। এই দিক দিয়ে একদম মানুষ যাচ্ছে, ওই ব্যক্তিকে ডাকলো, ডাকার পরে ওই ব্যক্তিকে বললো যে বলো তো এটা বড়শি না টর্সি। বাঘ বলে আমি বলেছি কিন্তু বড়শি, সাবধান, ভালো মতো বুঝবা। এরপরে সিংহ বলে আমি বলছি টর্সি, খবরদার, যদি আমার পক্ষে না বলো তাহলে কিন্তু খবর আছে। এইবার বেচারা তো খুব ঝামেলায় পড়ছে, যদি আমি বলি বড়শি তাহলে বাঘ আমাকে খাইবে, আর যদি বলি টর্সি তাহলে সিংহ আমাকে আক্রমণ করবে, বাঁচার উপায় কি? এইবার সে কৌশল অবলম্বন করে সে বলতেছে যে শুনেন, এটা বড়শিও না, এটা টর্সিও না, ও শীত তো খুব বেশি পড়ছে, শীতের কারণে এটা টুন্ডা হয়ে গেছে। এই যে এই প্রক্রিয়ার মানুষ আমাদের সমাজে আছে না নাই? মানুষকে সৎ পরামর্শ তো দিবেই না, সত্যের পথ তো থাকবেই না, এমন একটা কিছু করে দিব যে পেঁয়াজ আরেকটা লাগবো সুন্দর করে। এই যে এই প্রক্রিয়ার অবস্থাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাকমুমিল কলবি সুদুকুল লিসানি, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যবাসী ব্যক্তি হলো আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। তখন সাহাবীকেরাম প্রশ্ন করলেন, অলু সদুকুল লিসানি না আরিফু, সত্যবাসী যে তাকে তো আমরা চিনি, ফামা মাকমুমুল কলবি, বিশুদ্ধ অন্তরের অধিকারী ওই ব্যক্তিকে তার পরিচয় দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হলো হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিজ্জা ওয়ালা হাসাদা। যেই ব্যক্তি বিশুদ্ধ অন্তরের অধিকারী তার গুণাগুণ হলো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, সদা সর্বদাই সত্যের উপর অটল থাকে, সত্যের পথ থেকে বিচ্যুত হয় না, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে না, মানুষকে ক্ষমা করতে জানে, ওই ব্যক্তি হলো বিশুদ্ধ অন্তরের অধিকারী। ইবনে মাজার 4216 নম্বর হাদিস। 30 নম্বর, ক্ষমতা লাভের জন্য তাকওয়া প্রয়োজন। আমরা তো ক্ষমতা লাভের জন্য অনেকে দৌড়াই, কি দৌড়াই না? অনেকে দৌড়াই না। যদি ক্ষমতা লাভের জন্য না দৌড়ান তাহলে পোস্টারিং করেন, টাকা দেন, বিভিন্ন মিছিল মিটিং করুন, কেন করেন? ক্ষমতার জন্য। তো ক্ষমতা লাভের জন্য উত্তম মাধ্যম হচ্ছে তাকওয়াশীল হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অঙ্গীকার দিয়েছেন যে আমার বান্দারা তোমরা যদি আমাকে ভয় করে চলতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে ক্ষমতা দিব, তোমাদেরকে আমি রাজত্ব দান করব। তার মুসলমানদের এখন রাজত্ব নাই কেন? রাজত্ব না থাকার কারণ হলো তারা তাকওয়াশীল না। এই জন্য মুসলমানরা এখন পশ্চিমাদের গোলাম, মুসলমানদেররা এখন সারা পৃথিবীর মধ্যে মার খাচ্ছে। এই জন্য মুসলমানদের যদি হারানো ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে চায় তাহলে তাকওয়াশীল হতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম, তাদের পরে আমি তোমাদেরকে জমিনে শ্রেষ্ঠত্ব দিব, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, ওই ব্যক্তিদেরকে যারা আমাকে ভয় করে চলে এবং আমার প্রতি তারা আশাও রাখে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করি, ওয়ালা মুসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলেছেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। কেন? ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, নিশ্চয় এই জমিনটা কার? আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহি, নিশ্চয় এই জমিনটা হচ্ছে আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই জমিনের রাজত্ব দিয়ে থাকেন। ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, আর উত্তম পরিণাম হলো মুত্তাকিনদের জন্য। তাহলে মানুষ যদি তাকওয়াশীল হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দিবেন। পবিত্র কুরআন সূরা আরাফ 8 নম্বর সূরা 128 নম্বর আয়াত। 31 নম্বর, তাকওয়া শত্রুদের চক্রান্ত থেকে রক্ষা করে। আপনার অনেক শত্রু আছে, ক্ষতি করতে চায়, আপনি যদি তাকওয়াবান হয় তাহলে আপনাকে ওই শত্রুর সূত্রামি থেকে রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা। আপনি দেখতেছেন এলাকার মধ্যে অধিকাংশ মানুষ আপনার শত্রু, বিচার দেওয়ার মতো কেউ নাই, আপনার পাশে কেউ দাঁড়াবে না। এখন যদি আপনি আল্লাহর ভয় করে চলতে পারেন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, বিচার যদি আল্লাহর কাছে দেন, তাহলে যার বিপক্ষে আপনি বিচার দিলেন, যারা আপনার বিপক্ষে, তাদেরকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না, এমন ধরবে, এমন ভাবে ধরবে। ইতিপূর্বে জালিমদের থেকে শিক্ষা নেন। 800 বছর আগে একবার সবাই পালাইছিল রাষ্ট্র চাইয়া, বর্তমানে যারা আল্লাহর নাফরমানি করেছিল, মানুষের ক্ষতি করেছিল, আলেমদের ক্ষতি করেছিল, চেয়ারম্যান, মেম্বার, আমলা, কামলা, হামলা, মসজিদের খতিব সাহেব সহ সকলে মিল্লা দেশ ছেড়ে পালাইছে, ঠিক কিনা? মানুষের ক্ষতি করবেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন, স্বাভাবিক। এটা ক্ষতি আল্লাহ করবে আপনার, এটা আপনি ফিরাতে পারবেন না। এই জন্য কেউ যদি আপনার ক্ষতি করে, নীরব থাকেন, নীরবে নিবৃত্তে আল্লাহকে বলেন, কেউ আপনার পাশে নাই। আপনি যদি আল্লাহকে বলেন, সাহায্য করবেন কে? আল্লাহ করবেন। এই জন্য 31 নম্বর,
তাকওয়া শত্রুদের চক্রান্ত থেকে রক্ষা করে। আপনি যদি তাকওয়াশীল হতে পারেন, দুশ্মনের দুশ্মনী, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং আমি আল্লাহকে ভয় করে চলতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে সারা পৃথিবীর মানুষের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। পবিত্র কোরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 120 নম্বর আয়াত। আবার বললে দিই আয়াতটা, কারণ এখানে একটু জটিল কথা কইছি তো অনেকে শরীরে লাগবে। পবিত্র কোরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 120 নম্বর আয়াত, 32 নম্বর। তাকওয়া আল্লাহর গজব থেকে রক্ষা করে। আসমান থেকে গজব আসবে, জমিন থেকে গজব আসবে, বিভিন্ন গজব আসবে। আপনি যদি তাকওয়াশীল হন, জাতি যদি তাকওয়াশীল হয়, এলাকাবাসী যদি তাকওয়াশীল হয়, এই গজব থেকে রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করেছিল, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল, তখন ওই জাতির মধ্য থেকে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছিল যারা ঈমান এনেছিল এবং তাকওয়াশীল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর আমি তাদেরকে রক্ষা করেছিলাম যারা ঈমান এনেছিল এবং যারা তাকওয়াশীল হয়েছিল। পবিত্র কোরআন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 18 নম্বর আয়াত। তাহলে এই যে তাকওয়া সম্পর্কে 32টা কথা, যদি তাকওয়াশীল হতে পারেন আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবেন। তাকওয়াশীল হতে পারলে আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করবেন। তাকওয়াশীল হতে পারলে আল্লাহ তাআলা শত্রু থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, সকলকেই তাকওয়াশীল হওয়ার মতো তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আল্লাহর ভয় নিয়ে তাকওয়াশীল হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।